বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ট্যাবলেট না ক্যাপসুল? ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। ক্যাপসুল, হ্যাঁ, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, সিরাপ ফর্মে পাওয়া যায়, পেডিয়াট্রিক ড্রপ ফর্মে পাওয়া যায়। হ্যাঁ, ইনজেকশন দেওয়া হয় না। ফ্লুক্লোক্সাসিলিন ইনজেকশন কম দেওয়া হয়, খুব কম, সতর্কর সাথে দিতে হয়। কারণ হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন ইনজেকশন হচ্ছে যে আপনার হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন আছে, হাইপার সেন্সিটিভিটি পড়ানো হয়েছে। হ্যাঁ, ডায়াবেটিসের হাইপার সেন্সিটিভিটি, ড্রাগের হাইপার সেন্সিটিভিটি, ডায়াবেটিসের রেজিস্ট্যান্স, ড্রাগের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে ফ্লুক্লোক্সাসিলিন দেওয়া যায় আইবিতে, তবে এটা হচ্ছে পেনিসিলিন গ্রুপ। হ্যাঁ বলেন। আচ্ছা, জেনারেশন হচ্ছে যে যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, পেনিসিলিন, এই যে ফ্লুক্লোক্সাসিলিন ড্রাগ, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, এগুলো হচ্ছে যে পেনিসিলিন গ্রুপের ড্রাগ। তাহলে জেনারেশন মানে হচ্ছে যে যেমন হচ্ছে যে আমরা কোন জেনারেশনের, আমাদেরকে বলা হয় না ইয়ং জেনারেশনের, আর যারা বড় হয়ে গেছে তারা কি ওল্ড জেনারেশন। হ্যাঁ, এরকম হচ্ছে জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। যেগুলো প্রথম আবিষ্কৃত হয়েছে ওগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন, ওগুলোর পরে আবার যেগুলো আসছে এগুলো সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশনের পরে যেগুলো আসছে আবিষ্কার হয়েছে সেগুলো হচ্ছে থার্ড জেনারেশন। তারপর হচ্ছে যে থার্ড জেনারেশনের পরে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন। যেমন সেফালোস্পোরিনের ক্ষেত্রে সেফালোস্পোরিন, সেফিক্সিম, সেফিফিম, সেফট্রিয়াক্সন, সেফটিবিউটেন, তারপর হচ্ছে যে সেপ্টাজিডিম। ঠিক আছে, এগুলো হচ্ছে যে জেনারেশন টু জেনারেশন ভাগ আছে। হ্যাঁ, যেমন সেফিক্সিম হচ্ছে থার্ড জেনারেশনের ড্রাগ, বুঝা যায়নি? সেফিক্সিম সেফিক্সিম, হ্যাঁ, ডেনভার অথবা সেফ3 নামে পাওয়া যায়, ডেনভার অথবা সেফ3 নামে পাওয়া যায়। এগুলো হচ্ছে যে থার্ড জেনারেশনের ড্রাগ, এগুলো খুবই ভালো কাজ করে, রেজিস্ট্যান্স কম। ড্রাগ অ্যান্টিবায়োটিক যেহেতু পড়াইতেছি, ড্রাগ রেজিস্ট্যান্স কে বলতে পারবে? ড্রাগ রেজিস্ট্যান্স কি পড়ানো হয়েছে? ড্রাগ, হ্যাঁ আপনি বলেন, ড্রাগ রেজিস্ট্যান্স কি? এটা কোনো মিসিং এর কারণে যদি মিসিং করলে এটা কাজ করে না, মিস করলে কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, সবাই কি একমত এটার সাথে? একমত কি না? ও, আপনি তো পড়াশোনা করেন, বলতে পারবেন না? হ্যাঁ, আচ্ছা, রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি, এটা পড়ানো হয়েছে একদিন ইন শর্টে, হ্যাঁ, এক লাইনে। এটা হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক, যদি যে কোনো অ্যান্টিবায়োটিক হচ্ছে যে আমরা যখন রুগীকে দিব মিনিমাম 3 দিনের দিব, একবার মিনিমাম। যেহেতু আপনারা ফার্মেসি দিবেন অথবা পল্লী চিকিৎসা করবেন, দেখা গেছে রুগী বলবে 1 ডোজ ওষুধ দেন, 1 ডোজ ওষুধ, অন্য ওষুধ দিলেও অ্যান্টিবায়োটিক 1 ডোজ দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক মিনিমাম 3 দিনে দিতে হবে, একবার মিনিমাম। যার টাকা নাই সে 3 দিনের নিবে মিনিমাম। তারপর হচ্ছে যার মিডিয়াম টাকা আছে সে 5 দিনের নিবে, আর মোটামুটি কোর্স সম্পূর্ণ হয় 7 দিনে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে 3 দিনের নিচে হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। 3 দিনের নিচে অ্যান্টিবায়োটিক দিলে কি হয়, মনে করেন আপনি, এটা হচ্ছে যে ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে ওষুধ। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে ড্রাগ। ঠিক আছে, তো এখন আপনি যখন এই ওষুধটা প্রয়োগ করছেন এই ব্যাকটেরিয়া মারার জন্য, তখন কি হয়েছে, প্রথম 1 দিন বা 2 দিন যখন ওষুধ খাইছে, খাওয়ার পর 1-2 ডোজ ওষুধ খাওয়ার পরেই কিন্তু এখানে মনে করেন 1 লাখ ব্যাকটেরিয়া আছে বা 1 বিলিয়ন ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে যে প্রায় 90% ব্যাকটেরিয়া প্রথম 2 দিনেই মারা যাবে। 1 দিন বা 2 দিনের মধ্যে 90% মারা যাবে, আর 10% থাকবে। হ্যাঁ, এই 10% আপনি যদি পরবর্তীতে অ্যান্টিবায়োটিকটা অফ করে দেন, অফ করে দিলে বাকি 10% কি করবে, চেষ্টা করবে যে এই অ্যান্টিবায়োটিক থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তখন কি করবে, এই অ্যান্টিবায়োটিক থেকে রক্ষা করার জন্য তাদের বাইরের দিকে এক ধরনের আবরণ তৈরি করবে। ঠিক আছে, এই আবরণের কারণে ওই ওষুধটা আর ওই ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে পারে না, তখন আর ওই ব্যাকটেরিয়ায় এই ওষুধ কাজ করবে না। এখন মনে করেন সেফিক্সিম দিচ্ছেন আপনি 1 ডোজ, এবার সেফিক্সিমের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া সাফিক্সিমে রেজিস্ট্যান্স হয়ে গেছে,
তাহলে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেফিক্সিম আর কাজ করবে না। এটা শুধু আপনার ক্ষেত্রে নয়, আপনি যখন হাঁচি কাশি দিবেন, দেওয়ার ফলে যখন আরেকজন আক্রান্ত হবে তার ক্ষেত্রেও কিন্তু এই সেফিক্সিম কাজ করবে না। তার মানে কি, আপনার থেকে যদি 10 জন ছড়ায় 10 জনেরই সেফিক্সিম কাজ হবে না। তাহলে এইভাবে যদি মনে করেন আমরা একটা ডোজ খাইয়া এরকম সব রেজিস্ট্যান্স বানাই দিই, যদি সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, এক সময় দেখা গেছে যে মানুষ জ্বর হইব, কোনো ওষুধ পাইতো না। কারণ সব যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে তো কোনো ওষুধ কাজ করবে না, যদিও ওষুধ অ্যাভেলেবেল কিন্তু কাজ করবে না। এজন্য হচ্ছে যে এটা হচ্ছে যে বর্তমানে হচ্ছে যে সবচেয়ে টার্নিং ইস্যু, যে অ্যান্টিবায়োটিক বিশেষ করে বাংলাদেশে তো হচ্ছে যে ওইভাবে রুল মেনটেন করা হয় না। বাইরের কান্ট্রিতে এইসব ড্রাগ হচ্ছে যে উইদাউট প্রেসক্রিপশন দেওয়া হয় না, ঠিক আছে। বাংলাদেশে এখন কিছুটা চেঞ্জ আসছে, তবে আপনারা যখন প্র্যাকটিস করবেন অ্যাটলিস্ট কয় দিনের দিবেন? 3 দিনের। যেই কোনো অ্যান্টিবায়োটিক কমপক্ষে 3 দিন, বলে 3 দিনের ছাড়া দেওয়া যাবে না। 3 দিনে যদি আপনি বুঝাই কাউন্সেলিং করে দিতে পারেন, আপনার লাভও বেশি হবে, তারও লাভ হবে। আর 1 ডোজ দিলে আপনারও লস, তারও লস, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আচ্ছা এক এক ডোজের হচ্ছে যে ড্রাগের এক এক ডোজ, যেমন সেফিক্সিম 3rd জেনারেশনের ড্রাগ, এটা হচ্ছে যে আপনি 2 বেলা করে দিবেন, সকালে রাতে। সেফিক্সিম 400-200 আপনি হচ্ছে যে ওয়েট অনুযায়ী দিবেন। ওজন যদি কম হয়, মনে করেন হচ্ছে যে 35, 40, 50 এরকম যদি হয় তাহলে 200 মিলিগ্রাম দিবেন। আর যদি দেখেন ওজন হচ্ছে 70, 80 বা 85, 90 এরকম, তাহলে 400 মিলিগ্রাম দিবেন, ঠিক আছে, 2 বেলা। তবে হচ্ছে যে সেফিক্সিম 200 দিলেই সবার ক্ষেত্রে কাজ করে, এটা হচ্ছে ভালো ড্রাগ। বিশেষ করে সেফিক্সিম আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন। সেফিক্সিম হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে 2 ধরনের আছে, একটা হচ্ছে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, ঠিক আছে। এগুলো ওষুধ কোম্পানি যখন আপনাদের ফার্মেসিতে আসবে বিভিন্ন ধরনের দিবে, হ্যাঁ, যদি ফার্মেসি দেয়, এগুলো দেয় গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। সেফিক্সিম হচ্ছে যে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে বেশি কাজ করে, গ্রাম পজিটিভের ক্ষেত্রে কাজ করে। মানে হচ্ছে এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে যে গ্রাম পজিটিভ নেগেটিভ দুটোটার ক্ষেত্রেই কাজ করবে। তবে নেগেটিভের ক্ষেত্রে 90% কাজ করে, পজিটিভের ক্ষেত্রে 10% কাজ করে, ঠিক আছে। আচ্ছা, ওই দিকে যাওয়ার দরকার নাই, নেগেটিভ পজিটিভ নিয়ে মাথা নষ্ট করার দরকার নাই। আপনি কখন সেফিক্সিম দিবেন? সেফিক্সিম হচ্ছে যে পেটের যে কোনো সমস্যা হইলে, প্রস্রাবের রাস্তায় যে কোনো সমস্যা হইলে মেইনলি সেফিক্সিমটা দিবেন। মনে করেন প্রস্রাবে জ্বালাপোড়া করে, একটা লোক বললো প্রস্রাবে জ্বালাপোড়া করে, পেট ব্যথা করে, বা পেটের যে কোনো সমস্যা, এই ধরনের কোনো সমস্যা হইলে, ফ্যাট এবং প্রস্রাবের রাস্তার যে কোনো সমস্যা হইলে, পায়খানার রাস্তায় এই ধরনের কোনো সমস্যা হলে চোখ বন্ধ করে আপনি সেফিক্সিম ইউজ করতে পারবেন, হ্যাঁ। তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে জায়গা অনুসারে আপনি জিআইটি তো বুঝেন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট মানে কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট মানে হচ্ছে যে মুখ থেকে শুরু করে একবার পায়খানার রাস্তা পর্যন্ত পুরোটাই হচ্ছে জিআইটি, হ্যাঁ। জিআইটিতে আমরা সেফিক্সিম ইউজ করব। তারপর হচ্ছে যে ইউরোলজি মানে প্রস্রাবের রাস্তায় যে কোনো সমস্যা হলে আমরা সেফিক্সিম ইউজ করবো, হ্যাঁ, সেফিক্সিম ইউজ করব। তবে সেফিক্সিম আবার আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নাকে সাইনোসাইটিস, তারপর হচ্ছে যে কানের সমস্যা, এগুলার ক্ষেত্রেও দেয়। দিলে কি হবে, এগুলার ক্ষেত্রে এগুলা কম কাজ করে কেন? কারণ হচ্ছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে হচ্ছে যে আপনি যদি মনে করেন যে তার লাংসের সমস্যা, নাকের সমস্যা, কানের সমস্যা, ওই ক্ষেত্রে আপনি সবচেয়ে ফার্স্ট চয়েস হবে মোক্সিফ্লক্সাসিন। হ্যাঁ, আইভেন্টি নামে পাওয়া যায়, আইভেন্টি 400 মিলিগ্রাম নামে পাওয়া যায়। এটা হচ্ছে সিঙ্গেল ডোজ, একটা ডোজ দিলেই হয়। আইভেন্টি 400, হ্যাঁ, আপনি 3 দিনে 3টা ওষুধ খাইলেই এনাফ, ঠিক আছে। হ্যাঁ, ডেলি একটা। আইভেন্টি হচ্ছে 0+0+1। তাহলে আপনি যদি 3 দিনের দেন তাহলে হচ্ছে 3টা দিলেই হবে, 5 দিনের দিলে 5টা, 7 দিনের দিলে 7টা, হ্যাঁ। আর একটা এছাড়া আরেকটা ভালো ড্রাগ আছে কি, এজিথ্রোমাইসিন। এটা অ্যাভেলেবেল ইউজ করে, হ্যাঁ,
মাইসিন, এজিথ্রোমাইসিন জিম্যাক্স নামে পাওয়া যায়। হ্যাঁ, জিম্যাক্স, জিম্যাক্স হচ্ছে যে 500 মিলিগ্রাম পাওয়া যায়, 200 মিলিগ্রাম পাওয়া যায়, 500 মিলিগ্রাম, সরি 250 মিলিগ্রাম পাওয়া যায়, 500 মিলিগ্রাম পাওয়া যায়। 500 মিলিগ্রাম হচ্ছে ট্যাবলেট, 250 মিলিগ্রাম হচ্ছে ক্যাপসুল। লেখার ক্ষেত্রে ওটা চিন্তা করতে হবে কোনটা ট্যাবলেট কোনটা ক্যাপসুল। জিম্যাক্স সিরাপও পাওয়া যায়। হ্যাঁ, জিম্যাক্স সিরাপও পাওয়া যায়। তখন আচ্ছা, বিশেষ করে অ্যাভেলেবিলিটির কথা চিন্তা করতে হবে। অ্যাভেলেবিলিটি অনেক কোম্পানি আছে, অনেক ইয়ে আছে যেগুলো সাপ্লাই বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ স্কোয়ারে হচ্ছে জিম্যাক্স, জিম্যাক্স আছে, জিম্যাক্স আছে, জেথ্রিন আছে। হ্যাঁ, কোনটা ক্যাপসুল 250 আর ট্যাবলেট 500। আচ্ছা, এখন মনে করেন আমরা রিলেটেড একটা কোশ্চেন, মনে করেন আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করি পিপিআই। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম, এতক্ষণ এটাই তো বললাম কি কাজে ব্যবহৃত হয়। এজিথ্রোমাইসিন, মক্সিফ্লক্সাসিন দুটোই হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে শ্বাসনালীতে যে কোনো সমস্যা, নাকের সমস্যা, কানের সমস্যা, ফুসফুসের সমস্যা, মানে হচ্ছে নিউমোনিয়া, অ্যাজমা তো তেমন অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না। নিউমোনিয়া, সিওপিডি, মানে শ্বাসনালীতে যে কোনো সময় ইনফেকশন হলে, জ্বর, সর্দি, কাশি, সর্দি এবং কাশি থাকলে হচ্ছে যে আমরা এই দুইটার মধ্যে একটা দিব। হ্যাঁ, মক্সিফ্লক্সাসিন অথবা এজিথ্রোমাইসিন। তবে ফার্স্ট চয়েস হচ্ছে মক্সিফ্লক্সাসিন, ফার্স্ট চয়েস হচ্ছে মক্সিফ্লক্সাসিন, সেকেন্ড চয়েস হচ্ছে এজিথ্রোমাইসিন। এগুলো হ্যাঁ, জ্বরের জন্য আপনার তো এগুলো কি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে কি ইনফেকশনের কারণেই আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। আর ইনফেকশন হলে জ্বর হবে, সেটা শরীরে যে কোনো জায়গায় ইনফেকশন হবে। ইনফেকশনের একটা সিমটমই হচ্ছে জ্বর। আপনার যদি কানে ইনফেকশন হয় জ্বর আসবে, হাতে ইনফেকশন হলে জ্বর আসবে, ফুসফুসে ইনফেকশন হলে জ্বর আসবে, পাকস্থলীতে ইনফেকশন হলে জ্বর আসবে। যেখানেই হয় ইনফেকশনের সাইনে হচ্ছে যে ফিভার, জ্বর। এখন জ্বরটা কোথায় এটা আগে চিন্তা করতে হবে। যদি সর্দি কাশি থাকে, জ্বর থাকে, তাহলে বুঝতে হবে যে শ্বাসনালীতে সমস্যা। কাশতেছে মানে কি তার শ্বাসনালীতে সমস্যা, ফুসফুসের সমস্যা। তখন আমরা চোখ বন্ধ করে আইভেন্টি 400 দিয়ে দিব। হ্যাঁ, এগুলা কিসের ডোজ? অ্যাডাল্টের ডোজ, অ্যাডাল্টের। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক লোকের ডোজ। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে যে সিরাপ। বাচ্চাদের ডোজ আমরা পরে আবার আলোচনা করবো। হ্যাঁ, লাস্টে। হ্যাঁ, মা ও শিশুর মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে যে স্কিনে যে কোনো ধরনের ইনফেকশন হয়েছে, স্কিন মনে করেন আপনার হাত কাটা গেছে, পা কাটা গেছে, অথবা হাতে ফোঁড়া উঠছে, পায়ে ফোঁড়া উঠছে, বা এই ধরনের যদি অ্যান্টিবায়োটিক, তখন আমরা দিব ফ্লুক্লোক্সাসিলিন। হ্যাঁ, ক্যাপসুল ফ্লুক্লোক্সাসিলিন। ফ্লুক্লক্স নামে পাওয়া যায়, ক্লক্স নামে পাওয়া যায়, এক্লক্স নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো আপনারা ফ্লুক্লোক্সাসিলিন, এটা হচ্ছে যে ক্যাপসুল হিসাবে পাওয়া যায় 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম। যদি বয়স হচ্ছে যে আপনার ওজন যদি 20 কেজির নিচে হয়, তখন আমরা 250 মিলিগ্রাম দিব। আর 20 কেজি বা 25 কেজির উপরে যদি হয়, তাহলে আমরা 500 মিলিগ্রাম দিব। ঠিক আছে, মানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা 500 মিলিগ্রাম দিব ক্যাপসুল। আর ফ্লুক্লোক্সাসিলিনের ডোজ বেশি। এটা হচ্ছে যে কিউডিএস 4 বেলা ইউজ করা লাগে। হ্যাঁ, তবে মাঝে মাঝে 3 বেলা ইউজ করলেও হয়। অনেক সময় দেখা গেছে মনে করেন আপনার তার ওজন কম, কিন্তু আপনি তাকে 500 মিলিগ্রাম দিয়ে দিচ্ছেন, ওই ক্ষেত্রে হচ্ছে যে 3 বেলা দিলেও হয়। ঠিক আছে, হ্যাঁ, গোটা কাটি, তারপর হচ্ছে পোড়া, তারপর হচ্ছে যে স্কিন কাটা গেছে, এই ধরনের যে কোনো সংক্রান্ত, মনে করেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে একজন লোকের, এটা শুকায় না। এটা বলা হয় যারা পল্লী চিকিৎসক আছে বা যারা হচ্ছে যে নন মেডিকেল পার্সন আছে, তারা বলে শুকায়। আসলে এখানে শুকায় মানে হচ্ছে যে শুকাইবে কখন? যখন আপনার ইনফেকশন থাকে না। এটা মেইনলি হচ্ছে ইনফেকশনটা কমাবে, মানে ব্যাকটেরিয়া মেরে ফেললেই তো শুকাইবে। ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে তো আর শুকাবে না। তাহলে শুকানোর জন্য সব অ্যান্টিবায়োটিকে কাজ করে, শুধু ফ্লুক্লোক্সাসিলিন না। ঠিক আছে, আমরা মনে করি যে ফ্লুক্লোক্সাসিলিন মানে কি শুকানোর জন্য দেয়। হ্যাঁ, শুকানোতে এটার কোনো রুল নাই। এটার রুল হচ্ছে যে আপনার ইনফেকশন প্রিভেন্ট করবে। যত অ্যান্টিবায়োটিক আছে সব অ্যান্টিবায়োটিকের রুলে হচ্ছে ইনফেকশন প্রিভেন্ট করা। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এজিথ্রোমাইসিন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মেট্রোনিডাজল। হ্যাঁ,
মেট্রোনিডাজল আছে এখানে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খায় নাই এমন কোনো লোক নাই। মেট্রোনিডাজল, ফ্লাজিল, ফিলমেট, তারপর হচ্ছে যে হ্যামোডিস, বিভিন্ন পরিপাকতন্ত্রে আছে। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো এটা, হ্যাঁ মেট্রোনিডাজল অ্যান্টিবায়োটিক। মেট্রোনিডাজলকে অনেকে অ্যান্টিবায়োটিক হিসেবে মনে করে না, মনে করে এটা পাতলা পায়খানার ওষুধ। ঠিক আছে, এটাও অ্যান্টিবায়োটিক, তবে এটা হচ্ছে যে সব, হ্যাঁ না টোটাল অ্যান্টিবায়োটিক, আংশিক না, একবার 100% অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, মেট্রোনিডাজল হচ্ছে, প্লাজিলও হচ্ছে অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, প্লাজিল হচ্ছে যে দুইটা কাজ করে, একটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে, আর একটা হচ্ছে যে এমিবার ক্ষেত্রে কাজ করে। বিশেষ করে পাতলা পায়খানা, আপনার যদি বিয়ে-টিয়েতে বা কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে, ওখানে যদি কোনো ইনফেকশাস এজেন্ট ঢুকে, তখন যদি আপনার রাইস ওয়াটারি স্টুল, মানে হচ্ছে চাল দেওয়া পানির মতো পাতলা পায়খানা হয়, তখন হচ্ছে যে আপনার প্লাজিল ইউজ করবেন। হ্যাঁ, অথবা মেট্রোনিডাজল ইউজ করবেন। তো মেট্রোনিডাজলের ডোজ সবাই আমরা জানি, কয়বার দেয় ডেলি? 3 বার। হ্যাঁ, 3 বার, সকাল দুপুর রাত 3 বার দিবেন, 3 দিন দিবেন, মিনিমাম 3 দিন। হ্যাঁ, আমরা অনেক সময় একদিন খাইয়ে শেষ। হ্যাঁ, আবার আরেকটা ভুল ধারণা, ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেকে মনে করি যে মেট্রোনিডাজল হচ্ছে যে পাতলা পায়খানার ড্রাগ, এটা যদি আমি অনেক দিন খাই তাহলে পায়খানা কষা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা, টোটাল ফলস কনসেপশন। ঠিক আছে, মেট্রোনিডাজল যদি আপনি 5 মাস খান, আপনার পায়খানা সেমই থাকবে। ঠিক আছে, এটা পায়খানা কষা করার কাজ না, এটা কাজ হচ্ছে যে আপনার পাকস্থলী আপনার অন্ত্রে, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মানে আতের মধ্যে যে ইনফেকশনটা হয়েছে, এই ইনফেকশন যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা মারার কারণে আপনার পায়খানা ভালো হয়েছে। এটা পায়খানা কষাও করে নাই, ঘনও করে নাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া মারছে, সেই জন্য হচ্ছে আপনার পায়খানা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মেট্রোনিডাজল আরও অনেক কাজে ব্যবহার করা হয়, যে কোনো অপারেশনের ক্ষেত্রে, পেটের যে কোনো অপারেশন, আপনার যদি পিত্তথলিতে পাথর অপারেশন করে, সিজার করে, তারপর হচ্ছে যে অন্ত্রে যে কোনো অপারেশন করে, তারপর হচ্ছে যে পেটের যে কোনো অপারেশনে হচ্ছে যে মেট্রোনিডাজল ইউজ করা হয়। মেয়েদের বলেন, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ মিলছে না, হ্যাঁ কিসে? সাদা স্রাবের ক্ষেত্রে মেট্রোনিডাজলের তেমন কোনো রুল নাই। এটা হচ্ছে যে ব্যথার কাজ করবে না, এটা ব্যথার কাজ করবে ফেসিভলি। এখন মনে করেন আমি যদি বলি এজিথ্রোমাইসিন ব্যথার কাজ করে, তাহলে কি সঠিক হবে নি? কিছুটা সঠিক কি, আমার যখন ইনফেকশন সরে যাবে, অটোমেটিক্যালি ব্যথাও সরে যাবে। ঠিক আছে, ওইভাবে কাজ করে, কিন্তু ডিরেক্ট ব্যথার কোনো রুল নাই। ঠিক আছে, এটাও এরকম ঠিক। মেট্রোনিডাজল, এজিথ্রোমাইসিন, আর হচ্ছে অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, এগুলো লেখা আছে, এগুলো হচ্ছে ইউজ হয় না, কারণ এগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। হ্যাঁ, সিপ্রোফ্লক্সাসিন আছে, সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে যে সিপ্রোসিন নামে, মেইনলি সিপ্রোসিন স্কোয়ার। হ্যাঁ, এটা অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়, আরও অনেক নামে আছে। ঠিক আছে, আপনি যে কোনো নামে আপনি এখানে পড়বেন হচ্ছে জেনেরিক নেম, এরপরে কোম্পানি যেই কোম্পানি ইচ্ছা আপনি দিলেন, তবে দিতে হইব ভালো কোম্পানির, কারো খারাপ কোম্পানির দিলে কিন্তু কাজ করবে না, পরে রোগী আসবে না। ঠিক আছে, তবু ওষুধে কাজ করে না। ওষুধ তো লেখা থাকে ঠিকই, কিন্তু ভালো কোম্পানিটা ভালো কাজ করে, খারাপটা খারাপ করা যায়। হ্যাঁ, এখন মনে করেন আমি এখানে দুইটা সেম পরিমাণে হচ্ছে যে দুইটা রাখলাম, পাত্র রাখলাম। হ্যাঁ, এটারে আমি ময়দা দিয়ে পূরণ করলাম, আর এটারে প্যারাসিটামল দিয়ে পূরণ করলাম। উপরে এটার মধ্যে লিখে দিলাম প্যারাসিটামল, এটা তো লিখে দিলাম প্যারাসিটামল। আপনার কি বুঝার উপায় আছে এটাতে আছে না নাই? আপনার কি পরীক্ষা করার কোনো উপাদান আছে?
আপনি তো শুধু উপরে প্যারাসিটামল দেখা দেখে নিয়ে আসছেন, তার মানে আপনি জানেন এটা প্যারাসিটামল। আসলে কি এটাতে প্যারাসিটামল আছে কিনা, সেজন্যই ভালো কোম্পানি কিনতে হবে। স্যার যারা এগুলো নিয়ন্ত্রণ করে আর কি দেখে না তাহলে? হ্যাঁ, যারা ড্রাগ নিয়ন্ত্রণ করে বাংলাদেশে তো সবে করাপ্টেড, তাহলে ওটাতে আমরা অতটা বিশ্বাস রাখবো না। যেমন আপনি হচ্ছে যে যদি একটা বোল্টালিন 50 মিলিগ্রাম, হ্যাঁ, ডাইক্লোফেন $50 মিলিগ্রাম, দুইটারই হচ্ছে জেনেরিক নেম হচ্ছে ডাইক্লোফেনাক। একটা হচ্ছে নোভার্টিস কোম্পানি, এটা হচ্ছে সুইজারল্যান্ডের কোম্পানি। সুইজারল্যান্ডের কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে। নোভার্টিস বোল্টালিন হচ্ছে নোভার্টিসের, এটা হচ্ছে যে বাংলাদেশে ব্যবসা করে। আর এটা হচ্ছে যে ডাইক্লোফেনাক, ডাইক্লোফেনাক হচ্ছে যে অক্সিজেন কোম্পানির। ঠিক আছে, এখন দুইটাই হচ্ছে যে আপনার ডাইক্লোফেন 50, এটার দাম হচ্ছে যে এক পিস হচ্ছে 10 টাকা, আর এটার দাম হচ্ছে এক পাতা 10 টাকা। ঠিক আছে, নোভার্টিসের বোল্টালিন এক পিস হচ্ছে 10 টাকা, আর ডাইক্লোফেন এক পাতা হচ্ছে 10 টাকা। তাহলে আপনার মনে হয় তারা কি এমনি এমনি এক পিস 10 টাকা নেবে? নিচ্ছে, ওর কাটে কোনো কাহিনী আছে। ঠিক আছে, এরপরে আরেকটা হচ্ছে যে সাপোজিটরির ক্ষেত্রেও আপনি ডাইক্লোফেন সাপোজিটরি ইউজ করবেন, ডুস বোল্টালিন সাপোজিটরি, ডাইক্লোফেন সাপোজিটরি ইউজ করলে দেখবেন রুগীর ব্যথা কমে নাই, কিন্তু বোল্টালিন সাপোজিটরি ইউজ করার পর দেখবেন যে রুগীর ব্যথা কমে গেছে। ঠিক আছে, পার্সোনালি আপনি পরীক্ষা করে দেখতে পারেন। একটা রুগীরে প্রথমে ডাইক্লোফেন সাপোজিটরি দিবেন, তারপরে বোল্টালিন দিবেন, দেখবেন রুগীরে জিজ্ঞাসা করবেন কোন সময় ভালো লাগছে, ডাইক্লোফেন দিলে ভালো লাগে না বোল্টালিন দিলে ভালো লাগে, রুগী বলবে বোল্টালিন দিলে ভালো লাগে। তার মানে কি, ডাইক্লোফেন এখানে 50 মিলিগ্রাম থাকার কথা, এখানে 50ই আছে, কিন্তু বোল্টালিন আর ডাইক্লোফেন 50 থাকার কথা, এখানে 50 নাই। এজন্য এখানে হ্যাঁ এটাতে কিছু কম দিছে, এজন্য দাম কম। আরও অনেক কাজ আছে, এই জন্য হচ্ছে যে ভালো কোম্পানির ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন 250-500 মিলিগ্রাম পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, পেডিয়াট্রিক ড্রপ পাওয়া যায়। হ্যাঁ, তারপর ইনজেকশনও আছে। ঠিক আছে, এখন সিপ্রোফ্লক্সাসিন আমরা কোথায় ইউজ করব? সিপ্রোফ্লক্সাসিনও সেম কাজ, সেফিক্সিমের মতো লোয়ার হচ্ছে যে জিআইটিতে ব্যবহার করা যায়, আর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট মানে প্রস্রাবের রাস্তায় যে কোনো সমস্যা হলে আমরা ব্যবহার করতে পারি। টাইফয়েড ফিভারে ব্যবহার করতে পারি, টাইফয়েড ফিভারে ব্যবহার করতে পারি। এছাড়া হচ্ছে পাতলা পায়খানার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, পাতলা পায়খানা এগুলাতে হচ্ছে মেইনলি ডায়রিয়া। ওই একবার টিভিতে সাংবাদিক দিছে, সাংবাদিকে হচ্ছে যে একটা রিপোর্ট করছে যে একটা সরকারি হসপিটালে গেছে আর কি, যাওয়ার পরে বলতেছে যে রুগীর হচ্ছে যে ডায়রিয়া, তাকে কলেরা স্যালাইন দিয়ে বসে রাখছে, ডাক্তার ভুল করছে, ডায়রিয়া রুগীকে কলেরা স্যালাইন দিয়ে দিছে। হ্যাঁ, এরকম একটা নিউজ আসছে। আর ঠিক আছে, ডায়রিয়ার যে চিকিৎসা কলেরার একই চিকিৎসা। ডায়রিয়া আর কলেরার মধ্যে পার্থক্য হচ্ছে ডায়রিয়াতে শুধু পাতলা পায়খানা হবে, আর কলেরাতে পাতলা পায়খানা বমি দুইটাই থাকবে। বুঝছেন? আর আরেকটা হচ্ছে যে কলেরা হবে ভিব্রিও কলেরি, একটা ব্যাকটেরিয়া আছে ভিব্রিও কলেরি, এই ব্যাকটেরিয়া দিয়ে যদি হয় পাতলা পায়খানা তখন সেটাকে আমরা বলবো কলেরা। মানে এই ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরি থেকে কলেরা নামটা হয়েছে। এই ব্যাকটেরিয়া দিয়ে যদি আক্রান্ত হন আপনি, তখন পাতলা পায়খানা হবে, বমি হবে, তখন সেটাকে বলা হয় কলেরা।
না, এটা জেনেরিক নেম না, এটা ব্যাকটেরিয়ার নাম। ব্যাকটেরিয়ারও নাম আছে, হ্যাঁ ঠিক আছে। স্টেপটোকক্কাস, স্টেফাইলোকক্কাস, কোলাই, ভিব্রিও, কলেরি, হাজার 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 ব্যাকটেরিয়ার নাম আছে। এই যে করোনা ভাইরাসের নাম দিয়ে দিচ্ছে না, করোনা, কোভিড-19, হ্যাঁ ঠিক আছে। এছাড়া আছে SARS-2, SARS-3, SARS-1 এরকম, ঠিক আছে। বিভিন্ন ভাইরাসের ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা এগুলার নাম দিয়ে দিছে, এটা যে সময় আসছে সাথে সাথে নামকরণ করা হয়েছে, যে আবিষ্কার করছে তার নাম অনুসারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা এসব ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ডাবল ডোজে ব্যবহার করব, হ্যাঁ, সকালে একটা, রাতে একটা, 2টা করে, ঠিক আছে। তাহলে অ্যান্টিবায়োটিক আমরা মিনিমাম, এগুলো সিরাপও আছে, হ্যাঁ সিরাপও হচ্ছে মা শিশু আছে আলাদা, তখন আমরা হচ্ছে যে বাচ্চাদের ডোজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। মা শিশুতে ফ্লুকোনাজল, আচ্ছা এটা হচ্ছে ফ্লুকোনাজল, হচ্ছে অ্যান্টিপাঙ্গাল, পাঙ্গাসের ওষুধ। এটাও অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের মধ্যে আবার ভাগ আছে। অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টিপাঙ্গাল। তাহলে আমরা এখন যেগুলো করছি এগুলো কি? এগুলো হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। মেট্রোনিডাজল হচ্ছে অ্যান্টি অ্যামোবিক প্লাস ব্যাকটেরিয়াল, দুইটাই কাজ করে। আর ফ্লুকোনাজল হচ্ছে অ্যান্টিপাঙ্গাল, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না। ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, বরিকোনাজল এরকম আছে, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে এইগুলো হচ্ছে যে শুধু পাঙ্গাসের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। তাহলে ফ্লুকোনাজল হচ্ছে যে ফ্লুগাল নামে পাওয়া যায়, হ্যাঁ, পেপ ফ্লুগাল, ফ্লুগাল 50 পাওয়া যায়, 100 পাওয়া যায়, 150 পাওয়া যায়, হ্যাঁ। জেন্টামাইসিন, জেন্টামাইসিন শুধু ইনজেকশন পাওয়া যায়, এটা ট্যাবলেট পাওয়া যায় না, ক্যাপসুল পাওয়া যায় না, সিরাপ পাওয়া যায় না। ফ্লুগাল, ফ্লুগাল হচ্ছে পাঙ্গাল ইনফেকশন, মনে করেন আপনার সৌদ হয়েছে, হ্যাঁ সৌদ, হ্যাঁ হ্যাঁ সাদা, স্কিনের, স্কিনের সমস্যা বলতে সব সমস্যা না, যেমন সৌদ হয়েছে, হ্যাঁ না হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ, মানে হচ্ছে যে আপনার খুশকির জন্য দেওয়া হয়। এটা হচ্ছে যে খুশকির জন্য দেওয়া হয়। নিজোডার শ্যাম্পু, হ্যাঁ নিজোডার বা বিভিন্ন নাম পাওয়া যায়, কিটোকন নামে পাওয়া যায়, হ্যাঁ এটা হচ্ছে কিটোকোনাজল, হ্যাঁ দাঁত হলেও দেওয়া যায় ফ্লুকোনাজল, দাঁত। তারপরে হচ্ছে যে দাঁত কিরকম, দাঁত হচ্ছে এরকম আপনার এরকম থাকবে গোল, হ্যাঁ মাঝখানে হচ্ছে যে ফাঁকা, এটাতে আপনি ফ্লুকোনাজল ইউজ করবেন প্লাস টপিক্যাল অয়েন্টমেন্ট। টপিক্যালের মধ্যে টার্বিনাফিন আছে, হ্যাঁ টার্বিনাফিন, টার্বিন নামে পাওয়া যায় ক্রিম, টার্বিন, টার্বিন হচ্ছে টপিক্যাল দিবেন, যে দাঁতের উপর হচ্ছে যে ক্রিমটা দিবেন, আর হচ্ছে মুখে হচ্ছে যে ফ্লুগালটা খাবেন। তাহলে এটা হচ্ছে, এটা বাচ্চা বয়স্ক সবার ক্ষেত্রেই ব্যবহার করা যায়, হ্যাঁ অবশ্যই দিতে পারবেন। টার্বিন, টার্বিন অয়েন্টমেন্ট, হ্যাঁ ক্রিম অথবা অয়েন্টমেন্ট যে কোনো একটা নিলে হবে। টার্বিন আর হচ্ছে ফ্লুগাল, হ্যাঁ আপনার হচ্ছে যে 100 মিলিগ্রাম ডেইলি একটা করে, হ্যাঁ 15 দিন খাবেন। আর হচ্ছে যে টার্বিন ক্রিমটা ইউজ করবেন, হ্যাঁ টার্বিন ক্রিম, হ্যাঁ এক্সফিন, টার্বিফিন, টার্বিন সবই বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম, আপনি যে কোনো কোম্পানির একটা কিনে নিলে হবে, হ্যাঁ তবে ভালো কোম্পানির কিনে নেবেন, হ্যাঁ বাচ্চারাও ইউজ করা যাবে। লোকালের ক্ষেত্রে অয়েন্টমেন্ট, ক্রিম এগুলা বাচ্চা, প্রাপ্তবয়স্ক সবাইকে আপনি চোখ বন্ধ করে দিতে পারবেন। হ্যাঁ ডক্সাসাইক্লিন, ডক্সাসাইক্লিন হচ্ছে যে আপনি অ্যাভেলেবেল ইউজ হচ্ছে অ্যাকনি, অ্যান্টি অ্যাকনি। অ্যাকনি কি বরণ, বরণের জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে ডক্সাসাইক্লিন, ডক্সিক্যাপ নামে পাওয়া যায়। এটা হচ্ছে 100 মিলিগ্রাম আর 50 মিলিগ্রাম আছে, হ্যাঁ হ্যাঁ ডক্সাসাইক্লিন এটাও অ্যান্টিবায়োটিক, তাহলে আপনার গলা ব্যথায়ও কাজ করবে। যে কোনো অ্যান্টিবায়োটিক হচ্ছে যে আপনার মনে করেন, যেমন আমি বলছি ফ্লুক্লোসাসিলিন দেওয়ার জন্য কোথায়, স্কিনে যে কোনো সমস্যার ক্ষেত্রে,
এখন আপনি স্কিনের সমস্যা দিচ্ছেন, আপনি ফ্লুক্লোক্সাসিলিন না দিয়ে সেফিক্সিম দিচ্ছেন, তাহলে সেফিক্সিমও কিছু পরিমাণ কাজ করবে, তবে ফ্লুক্লোক্সাসিলিনের মতো কাজ করবে না। আবার টেট্রাসাইক্লিন গলা ব্যথার জন্য আপনি যদি দেন কিছুটা কাজ করবে, তবে 100% কাজ হবে না। এই জন্য হচ্ছে কোনটার ক্ষেত্রে ভালো কাজ করে সেটা জানতে হবে। ডক্সিসাইক্লিন মেইনলি ভালো কাজ করে হচ্ছে যে বরণের জন্য, বরণের পেশেন্ট মানে যাদের বরণ আছে মুখে, তাদেরকে যদি আপনি ডক্সিসাইক্লিন হচ্ছে যে এটা হচ্ছে 3 মাস খাবে, হ্যাঁ, একটা করে প্রতিদিন রাতে 3 মাস, 1-2 দিন খাইলে ভালো হবে না, বুঝেই বলতে হবে যে আপনার 1-2 মাসে এটা কাজ হবে না। ফ্লুগাল হচ্ছে যে 100 মিলিগ্রাম খাবেন অথবা 150 মিলি ট্যাবলেট। স্যার ডক্সিসাইক্লিন মিলিগ্রামটা কত? ডক্সিক্যাপ 100, ডক্সিক্যাপ নামে পাওয়া যায় ক্যাপসুল। ফার্মাসিস্ট কে বলতেছে? 100 কে বলছে? 200 পাওয়া যায়। ফার্মাসি আছে নাকি? তাহলে থাকলে সমস্যা কি? সমস্যা হ্যাঁ হ্যাঁ টেট্রাসাইক্লিনের একটা গ্রুপে হচ্ছে যে ডক্সিসাইক্লিন। টেট্রাসাইক্লিনের সাইড এফেক্ট বেশি, এজন্যই হচ্ছে যে আমরা ডক্সিসাইক্লিনটা ইউজ করি। যে হ্যাঁ টেট্রাসাইক্লিন নামও পাওয়া যায়, তবে টেট্রাসাইক্লিনের সাইড এফেক্ট বেশি, সে কারণে আমরা টেট্রাসাইক্লিনটা পড়াচ্ছি না। হ্যাঁ, টেট্রাসাইক্লিন যেই কথা, ডক্সিসাইক্লিন একই কথা, একই ওষুধ, তবে এটার হচ্ছে যে সাইড এফেক্ট কম, এজন্য আমরা এটা ব্যবহার করব। গ্রুপ বলতে টেট্রাসাইক্লিনের একটা গ্রুপ হচ্ছে যে, যেমন সেফালোস্পোরিনের গ্রুপ হচ্ছে সেফিক্সিম, তারপর হচ্ছে সেফট্রিয়াক্সন, সেফট্রিবিউটেন, যাই বলছে এগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপ ওষুধ। ঠিক হচ্ছে যে টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ হচ্ছে ডক্সিসাইক্লিন, এমিসাইক্লিন, তারপর হচ্ছে যে এরকম বিভিন্ন আছে অনেকগুলো ক্যাটাগরি, তার মধ্যে হচ্ছে ডক্সিসাইক্লিনটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেফিরোক্সিম হচ্ছে 2nd জেনারেশনের ড্রাগ। হ্যাঁ, সেফিরোক্সিম অ্যাভেলেবেল ইউজ করা হয়। সেফিরোক্সিম প্লাস ক্লেভিলুনিক অ্যাসিড, ক্লেভিলুনিক অ্যাসিড এটা বেশি ইউজ করা হয়। সেফিরোক্সিমটা হচ্ছে যে ইদানিং যদিও এটা অ্যাভেলেবেল ইউজ করা হয়, তবে এটা হচ্ছে 50% রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই কারণে এটা নিয়ে আলোচনা করি নাই, ডাইরেক্ট সেফিক্সিমে চলে গেছে। ঠিক আছে, ব্যবহার করে কিন্তু হচ্ছে যে ব্যবহার করে কাজ কম হয়। হ্যাঁ, কাজ এটা বেশিরভাগে এটা একই রোগে, তবে এটা সেফিরোক্সিম থেকে সেফিক্সিম ভালো কাজ করবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। সেফিরোক্সিম থেকে সেফিক্সিম ভালো। হ্যাঁ হ্যাঁ, কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক। কম্বিনেশন অ্যান্টিবায়োটিক হচ্ছে যে আপনি দিতে পারবেন, তবে আপনি জানতে হবে এটার সাথে এটা দেওয়া যাবে কিনা। ঠিক আছে, যেমন আপনি সিপ্রোফ্লক্সাসিন প্লাস মেট্রোনিডাজল এই দুইটা একসাথে দিতে পারবেন, প্লাস মেট্রোনিডাজল। একটা লোকে পাতলা পায়খানা নিয়ে আসছে, আপনি তাকে মেট্রোনিডাজল দিচ্ছেন কমে নাই, প্লাজিল দিচ্ছেন কমে নাই, তাহলে তার সাথে আপনি সিপ্রোফ্লক্সাসিনটা যদি অ্যাড করেন তাহলে 100% কমে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে সেফিক্সিম প্লাস ফ্লুক্লোক্সাসিলিন, এই দুইটা কম্বিনেশন ইউজ করতে পারবেন। হ্যাঁ, সেফিক্সিম ফ্লুক্লোক্সাসিলিন কম্বিনেশন একসাথে দুটো ওষুধ দিতে পারবেন। একসাথে দুটো ওষুধ দিলে ভালো না আলাদা আলাদা দিলে ভালো? কার মতে কি বোট? হ্যাঁ, দুইজন দ্বারা না, দুইজনের দুঃখ যুক্তি আলাদা আলাদা কে বলবে আর একসাথে কে বলবে? আপনার আলাদা, একসাথে। হ্যাঁ, সমস্যা যখন বেশি থাকে, কাটা গেছে শরীরে, অথবা বেশি সমস্যা, তখন সেফিক্সিম দিতে হবে, ফ্লুক্লোক্সাসিলিন দিতে হবে, ওটা একসাথে সেফিক্সিম সাইকেল আর ফ্লুক্লোক্সাসিলিন সাইকেল আছে। আচ্ছা, দিলে সুবিধা কি অসুবিধা কি? তাড়াতাড়ি। আর আপনার মতে? অ্যান্টিবায়োটিক যেহেতু সব ব্যাকটেরিয়া কিল করে, তাহলে আমাকে একটা চোজ করলেই হবে, মোটামুটি তার ইয়ে হয়ে যাবে, রোগটা রিলিজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা,
এটার ক্ষেত্রে হচ্ছে যে দুটোটাই ঠিক আছে, দুজনের যুক্তি ঠিক আছে, হ্যাঁ দুজনের যুক্তি ঠিক আছে। যেখানে আমার একটা অ্যান্টিবায়োটিকেই এনাফ কাজ করার জন্য, মনে করেন মডারেট পেশেন্টের কন্ডিশন অজ্ঞান হয়ে যায় নাই, মোটামুটি এখনও হাঁটাচলা করতে পারে বা দেখা গেছে যে হয় নাই, তাহলে ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা শুধু একটা অ্যান্টিবায়োটিক দিব। কিন্তু একটা অ্যান্টিবায়োটিক আমরা 4-5 দিন চালানোর পরেও দেখা গেছে যে তার কোনো কাজ হইতেছে না, তখন আমরা আরেকটা অ্যান্টিবায়োটিক অ্যাড করব। তাহলে 2টা অ্যান্টিবায়োটিক যদি অ্যাড করি তাহলে 100% কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আমরা দৌড়ে 2টা অ্যান্টিবায়োটিকের দিকে যাব না, প্রথমে হচ্ছে স্পেসিফিক একটা দিব, একটাতে যদি কাজ না হয় তারপরে আমরা কিছু 2-3 দিন ওয়েট করব, 2-3 দিনের মধ্যে যদি কাজ না হয় তারপরে আমরা আরেকটা অ্যান্টিবায়োটিকে যাব, ঠিক আছে? আচ্ছা, তারপরে রুগাল আর এজিথ্রোমাইসিনের সাথে জক্স অ্যাড করতে পারেন। জক্স ওটা পাতলা পায়খানার ক্ষেত্রে জক্স, হ্যাঁ নিটাজক্সানাইট ওটা অ্যাড করা যায় এজিথ্রোমাইসিন। হ্যাঁ নিটাজক্স নামে পাওয়া যায় নিটাজক্সানাইট গ্রুপের। নিটাজক্সানাইট মেট্রোনিডাজল একই কাজ। মেট্রোনিডাজল যেই কাজ করে মানে প্লাজিল যেই কাজ করে, জক্স অথবা প্রোবায়ো হচ্ছে প্রোবায়োটিক, অনেক দাম, হ্যাঁ একটা 35 টাকা করে এক পিস। তাহলে হচ্ছে যে স্কোয়ারটা কম আছে, কারণ আছে। স্কোয়ারটা কম কেন বলেন? আপনি কি ফার্মেসি আছে? ফার্মেসি থাকেন? আমাদের ফার্মেসি আছে, আমি ওটা থাকি না। আচ্ছা ঠিক আছে, আপনাদের ফার্মেসি আছে মানে কি মাঝে মাঝে যাওয়া হয়, তাহলে কম কেন? কি মনে হয় আপনার স্কোয়ারটা কম কেন? একটা আছে মনে হয় বায়ো ফার্মা অ্যাক্টেরিয়া, রেডিয়েন্টের দাম বেশি। ও রেডিয়েন্টের, হ্যাঁ দাম কোনটার? হয়তো এটা ভালো মানের রেমিটেন্স। হ্যাঁ হ্যাঁ, দুটার কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে ব্যাকটেরিয়া প্রোবায়ো হচ্ছে যে এক ধরনের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া আমরা দধিতে পাই, দধিতে এই ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? দধির মধ্যে এই ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া হচ্ছে যে আমাদের পাকস্থলীর জন্য উপকারী। এই ব্যাকটেরিয়া আপনি যদি অতিরিক্ত পরিমাণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ইউজ করেন তাহলে ওই যে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে পাকস্থলীর এই ভালো ব্যাকটেরিয়াগুলোও মারা যায়। তাহলে এই ভালো ব্যাকটেরিয়াগুলো যদি মারা যায়, এই ব্যাকটেরিয়াগুলো কী কাজ করে? আপনার খাবার হজমে সাহায্য করে। তখন আপনি যদি এই মানে র্যান্ডমলি অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে আপনার খাবার হজমে সাহায্যকারী যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলা কি হয়েছে? খারাপ ব্যাকটেরিয়ার সাথে মারা গেছে। মারা যাওয়ার ফলে আপনি যে কোনো কিছু খাইলে পাতলা পায়খানা হয়। বিশেষ করে ব্যাকটেরিয়ার মেন রুলে হচ্ছে এটা, যাদের পাতলা পায়খানা হয় অনেক দিন চিকিৎসার পরেও ভালো হয় না, বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক। বাচ্চাদের ক্ষেত্রে ফাইল পাওয়া যায়, সিরাপ ছোটো কোটা পাওয়া যায়, বোতলে পাওয়া যায়। আর হচ্ছে যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে যে ক্যাপসুল পাওয়া যায়। এখন এই ব্যাকটেরিয়া হচ্ছে যে এটা ব্যাকটেরিয়া নামে পাওয়া যায়, হ্যাঁ ব্যাকটেরিয়া না, ট্রেড নেম। জেনেরিক নেম হচ্ছে যে ব্যাকটেরিয়ার নাম স্টেফাইলোকক্কাস, হচ্ছে যে সিউডোমোনাস, এই ধরনের হচ্ছে যে ব্যাকটেরিয়া। এগুলা ব্যাকটেরিয়া দ্বারা করা হয়। ভিতরে দেখবেন যে আপনি খুলে দেখবেন যে দধি শুকনা দুধের মতো আছে। দধিটারে শুকাইলে যে দুধ যেরকম শুকনা দুধের মতো দেখবেন, ভিতরে মিষ্টি মিষ্টি লাগে একটু, হ্যাঁ টক টক মিষ্টি মিষ্টি, মানে দধি খাইলে যেরকম একটা টক মিষ্টি অনুভূতি, এটা মেনলি দধিটাই দেওয়া হয় ভিতরে ক্যাপসুল আকারে। এখন দধি কেন আমি 30-50-35 টাকা করে কিনবো? কারণ হচ্ছে যে আপনি দধিটাকে হচ্ছে যে ফ্রিজে রাখা হয়, নর্মাল টেম্পারেচার ওনারা মেনটেন করতে পারে না। হ্যাঁ, ধর আমরা যে দধি রাখি ওখানে কি আমরা এত কিছু চিন্তা করি? আমরা কি জানি যে দধি, আমি বলার কারণে হয়তো জানতে পারছেন দধিতে এটা পাওয়া যায়, কিন্তু দোকানদাররা তো আর জানে না এটার মধ্যে এই ব্যাকটেরিয়া। তখন দেখা গেছে হ্যাঁ কী করে, এটারে একবার আইস করে ফেলে, আইস করে ফেললে অথবা অনেক সময় দেখা গেছে একবার পুরা নর্মালে রাখি দেয়, কারেন্ট চলে যায়, দেখা গেছে তখন দেখা গেছে ব্যাকটেরিয়াগুলো আর থাকে না, মারা যায়। এই জন্য হচ্ছে যে নর্মাল দধিতে কাজ তেমন করে না। তো ওনারা কী করছে, এটাকে ক্যাপসুল আকারে নিয়ে ক্যাপসুলের ভিতরে ঢুকাইয়া রেফ্রিজারেটর করে ফ্রিজের মধ্যে রাখে, যেটা রেডিয়েন্টের ব্যাকটেরিয়া। আর আরেকটা হচ্ছে যে
প্রোবায়ো স্কোয়ারের মনে হয় প্রোবায়ো, হ্যাঁ স্কোয়ার আরও অন্য অন্য কোম্পানি আছে। শুধু রেডিয়েন্টেই হচ্ছে যে আপনার এটা ফ্রি রেফ্রিজারেশন মেনটেন করে, মানে আইনেই তারা ফ্রিজ কন্টেনিং ভ্যাকসিন যেরকম ওই বক্সে করে আনে, আয়না ফ্রিজে রাখে, রেডিয়েন্টের তারাও হচ্ছে যে বক্সে করে আয়না ফ্রিজে রেখে দেওয়া যায়। এর জন্য হচ্ছে ব্যাকটেরিয়াগুলো আর মরার সুযোগ কম থাকে, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে স্কোয়ার তারা কিন্তু কোল্ড চেইন মেনটেন করে না, মানে হচ্ছে যে তারা ফ্রিজ ইউজ করে না। আপনি নর্মাল ওষুধের সাথে বক্সের সাথে রাখে, তখন কি হয়, আপনি যদিও 35 টাকা দিয়ে খাইছেন বা 25 টাকা দিয়ে খাইছেন, কিন্তু কোনো লাভ নেই। কেন? তারা কোল্ড চেইন মেনটেন করে না। এই কারণে তাদের দাম বেশি, তাদের দাম কম। দাম বেশি হইলো ওটা কাজ হবে, এটা কাজ কম হবে, হওয়ার সম্ভাবনা কম। ইন্ট্রাজার্মিনা অ্যাক্টেরিয়াস এই একই ওষুধ, এটাই ইন্ট্রাজার্মিনা, এটাই অ্যাক্টেরিয়া, এটাই হচ্ছে যে প্রোবায়ো, একই। হ্যাঁ, এটা মেইনলি হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে অথবা অন্ত্রের যে কোনো সমস্যা, মানে হচ্ছে যে আপনার উপকারী ব্যাকটেরিয়া বাড়ানোর জন্যই এখানে এই জিনিসটা ব্যবহার করা হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর মাঝে মাঝে হচ্ছে যে যাদের হচ্ছে যে পাতলা পায়খানা হয়, অনেক দিন ধরে পাতলা পায়খানা, এটা কমতেছে না, কোনোভাবেই কমানো যাচ্ছে না, তখন তাদের এটা দেওয়া হয় 2-3 মাসের জন্য। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ডেইলি একটা ক্যাপসুল খাবে, হ্যাঁ একটা, 2টাও খাইতে পারে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে যে বোতলের মধ্যে পাওয়া যায় ছোট করে। এটা হচ্ছে যে বাচ্চার বয়স অনুযায়ী, আর মনে করেন 1 দিনের বাচ্চার বয়স আর 1 মাসের বাচ্চার বয়সের ক্ষেত্রে আলাদা ডিফারেন্স করবে, বুঝছেন আপনি। বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল, আমরা 1 দিনের একটা বাচ্চা আসছে, আর একটা আসছে 1 মাসের, আর একটা আছে 6 মাসের, এটা যেরকম ডোজ ডিফারেন্স করবে, সব ওষুধের ক্ষেত্রেই হচ্ছে যে বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী করবে। আচ্ছা, ওই দিন পড়াইছিলাম, 2টা ক্লাস একসাথে নিয়ে নেই, ঠিক আছে। মাঝখান দিয়ে ব্রেক দিলে, ব্রেক লাগবো নি? আচ্ছা, ঠিক আছে। সোহেল ভাইয়ের লাস্টে 10 মিনিট দিয়ে দিই, লাস্টে 10 মিনিট সোহেল ভাইয়ের কথা শুনেন, কেউ যাইয়েন না। হ্যাঁ, তাহলে আমরা একসাথে, মানে হচ্ছে যে না গেলে ওনার জন্য হচ্ছে উনি 10 মিনিট আপনাদের সাথে কথা বলবে, সুবিধা অসুবিধা শেয়ার করবে। হ্যাঁ 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 10 মিনিটের আগে বন্ধ করে দিব। আর সোহেল ভাই হচ্ছে যে 10 মিনিট, লাস্টে 10 মিনিট কথা বলবে, ঠিক আছে। এবং ভিডিও অবস্থায় দেওয়া হবে সোহেল ভাইকে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যে কি বলতেছিলাম, ব্যাকটেরিয়া হচ্ছে যে আপনি মেইনলি হচ্ছে যে 1-2 মাস, 15 দিন, অ্যাটলিস্ট 15 দিন কমপক্ষে, 15 দিনের নিচে ব্যবহার করলে এটা তেমন কাজ হয় না। হ্যাঁ, ডেলি একবার করে। এরিথ্রোমাইসিনের সাপ্লাই খুব কম, মানে এরিথ্রোমাইসিন কাছাকাছি, তবে এরিথ্রোমাইসিন থেকে এজিথ্রোমাইসিন ভালো কাজ করে। এই জন্যে আমরা ভালো পাইলে তো আর খারাপের দিকে যাওয়ার দরকার নাই। মনে করেন একটা হচ্ছে এরিথ্রোমাইসিন, এটার দাম মনে হয় আপনার 14 বা 15 টাকা, এরকম 15 টাকা মনে হয়। হ্যাঁ, এরিথ্রোমাইসিনটা না, এজিথ্রোমাইসিন 40 টাকা, এজিথ্রোমাইসিন 35-40 টাকা, জিমেক্স যেটা ওটা 35, আর এরিথ্রোমাইসিনের দাম 15 বা 25 এরকম হবে। তো এটা হচ্ছে যে এরিথ্রোমাইসিনটা হচ্ছে ডাবল ডোজ ব্যবহার করা লাগে, সকালে এবং রাতে 2টা ডোজ, একটা। আরেকটা হচ্ছে যে এটাতে হচ্ছে এজিথ্রোমাইসিনের তুলনায় একটু কম কাজ করে। দুইটা একই ওষুধ, সেম ইনফেকশনেই ব্যবহার করা হয়। এজিথ্রোমাইসিন সেম গ্রুপের ড্রাগ, ঠিক আছে, সেম ইনফেকশনের। হ্যাঁ, জেনারেশন চেঞ্জ। হ্যাঁ, তবে তখন আপনি যখন এটা মনে করেন 25 টাকা, 25 দুগুণে 50, একদিনে আপনার 50 টাকা লাগতেছে, বা 20 টাকা যদি হয় 20 দুগুণে 40 টাকা লাগতেছে, আর পেশেন্টকে 2বার ওষুধ খাওয়া লাগতেছে। আর এজিথ্রোমাইসিন পেশেন্টে 1বার ওষুধ খাওয়া লাগতেছে, একবারে মাত্র 35 টাকা লাগতেছে। এই জন্যে হচ্ছে যে আপনি যখন ওষুধ দিবেন অনেক কিছু চিন্তা করতে হবে। এক হচ্ছে যে
চিন্তা করতে হবে যে পেশেন্ট যখন মনে করেন আপনি যখন সেভ করবেন মিনিমাম 6-7টা ওষুধ দিতে হবে। এন্ড আপনি যদি মনে করেন ফ্লুক্লোক্সাসিলিনের মতো 4টা ডোজ হলো ওষুধ 2-3টা দেন, তাহলে দেখা যায় পেশেন্ট ওষুধ মুড়ির মতো খাওয়া লাগবে। এই জন্য হচ্ছে ওষুধকে যত কমে আনা যায়, আপনি কম ওষুধ দিবেন কিন্তু কাজ করবে ভালো। এজিথ্রোমাইসিনের ডোজ হচ্ছে যে তো বলল একদিন ডেলি একবার খাবে। তবে হচ্ছে যে যাদের টাইফয়েডে এজিথ্রোমাইসিন ভালো কাজ করে, টাইফয়েড ফিভার। হ্যাঁ, আমরা টাইফয়েড মানে জ্বর মনে করি যে অনেক বড় ধরনের জ্বর। হ্যাঁ, টাইফয়েড এখন আর বড় ধরনের রোগ না। হ্যাঁ, টাইফয়েডে ফিভার যাদের হয় তাদের ক্ষেত্রে এজিথ্রোমাইসিন ডাবল ডোজ দেওয়া হয়। টাইফয়েডে চুল উঠে না, এটা অনেকে বলে চুল উঠে হচ্ছে যে অন্য কারণে। এগুলো হচ্ছে যে কেমোথেরাপি, রেডিওথেরাপি এই ধরনের রুগীকে যদি দেয় তখন চুল উঠে যায়, অথবা টেনশনের কারণে, ঘুম না হলে, তারপরে হচ্ছে যে জেনেটিক কারণে, জিনগত কারণে। যেমন কারো বাবা মার যদি চুল উঠে যায়, ঠিক আছে, হ্যাঁ টাক থাকে, তার ছেলে মেয়েরও কিন্তু চুল উঠে যায়। এর বংশগত একটা ইয়ে আছে, ঠিক আছে। আর লোয়ার বা হায়ার কি? হ্যাঁ হ্যালো, ক্লাসে আছে, ক্লাস। কি বলছেন? হ্যাঁ, লয়ার অথবা হায়ার, লোয়ার অথবা হায়ারের কোনো রুল নাই। যেমন হচ্ছে ইনফেকশনে, স্কিন ইনফেকশনের ক্ষেত্রে হায়ার হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন, স্কিনের ক্ষেত্রে হায়ার হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন। আবার হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে হচ্ছে যে হায়ার হচ্ছে যে মোক্সিফ্লক্সাসিন। আবার হচ্ছে আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশনের জন্য হায়ার হচ্ছে সেফিক্সিম। এক এক ক্ষেত্রে হায়ার এক একটা। আপনি এখন মনে করেন স্কিনের ক্ষেত্রে যদি সেফিক্সিম দেন, ওটা যদিও হচ্ছে যে সেফিক্সিম হচ্ছে কাজ করবে, তবে ওই হায়ারের কাজ করবে না। এই জন্যে সবগুলোই কাজ করবে, সেগুলো যেই জায়গায় হায়ার সেই জায়গায় বলা হয়েছে, হায়ার হিসাবেই কিন্তু বলা হয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে তাহলে অ্যান্টিবায়োটিক মোটামুটি শেষ। আর টপিক্যাল কিছু ইয়া শিখেন। হ্যাঁ, টপিক্যাল মানে ক্রিম, অয়েন্টমেন্ট। আচ্ছা, আমরা ওই ব্রনের কথা বলছিলাম। হ্যাঁ, একনি ব্রনের ক্ষেত্রে কিটা ইউজ করতে বলছি? এই তো একনি ব্রনের ক্ষেত্রে কি ইউজ করতে বলছি? ডক্সিসাইক্লিন। হ্যাঁ, ডক্সিসাইক্লিন ডেলি কয়টা? ডেলি একটা 50 অথবা 100 মিলিগ্রাম। ওজন যদি কম হয়, বাচ্চার বয়স যদি 17-18 বছর হয় বা 15-16 বছর হয়, তাহলে আমরা 50 মিলিগ্রাম দেবো। আর যদি দেখি প্রাপ্তবয়স্ক, তাহলে আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়ের ক্ষেত্রে হচ্ছে যে সেফালোস্পোরিন গ্রুপ ইউজ করা যাবে। সেফালোস্পোরিন যেমন সেফিক্সিম, তারপর হচ্ছে যে সেফট্রিয়াক্সন, এগুলা। আর হচ্ছে এজিথ্রোমাইসিনটা ইউজ করা যায়, এজিথ্রোমাইসিন। কিন্তু ফেনিসিলিন কোনোভাবেই ইউজ করা যাবে না, মেট্রোনিডাজল ইউজ করা যাবে না, সিপ্রোফ্লক্সাসিন ইউজ করা যাবে না, বাকি ওষুধ ইউজ করা যাবে না। অ্যামোক্সিসিলিনটা ইউজ করা যায়, তবে অ্যামোক্সিসিলিন তো কাজ করে না। তো আপনি যেটা কাজ করে না ওটা ইউজ করে লাভ নেই, কারণ অ্যামোক্সিসিলিন মোটামুটি 95% রেজিস্ট্যান্স। 95 জনের যদি টেস্ট করা হয়, 5 জনে অ্যামোক্সিসিলিন কাজ করবে, আর হচ্ছে বাকি 95 জনের কাজ করবে না। এই জন্য অ্যামোক্সিসিলিন ইদানিং ইউজ কম। আচ্ছা, এখন আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, লেভোফ্লক্সাসিন। হ্যাঁ, লেভোফ্লক্সাসিন হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কাজ করে। হ্যাঁ, মানে হচ্ছে শ্বাসনালীতে সমস্যা। বাংলাদেশে বেশিরভাগ সমস্যা হচ্ছে সর্দি কাশি। তাহলে সর্দি কাশির ক্ষেত্রে আপনি এজিথ্রোমাইসিন, হ্যাঁ সর্দি কাশি জ্বর, এজিথ্রোমাইসিন, লেভোফ্লক্সাসিন। কানে সমস্যা, সর্দি কাশি জ্বর, কানে সমস্যা,
এজিথ্রোমাইসিন, লেভোফ্লক্সাসিন, মোক্সিফ্লক্সাসিন। কানে কম শোনার তো অনেক কারণ আছে, কানের মধ্যে যদি তার ইয়ে থাকে, মোক্সিফ্লক্সাসিন। কানে কম শুনে কি কারণে কম শুনে ওটা চিকিৎসা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো কজ। ঠিক আছে, ওটা হচ্ছে যে কজ, এই কারণে হইতে পারে। এগুলো হচ্ছে যে আপার মানে সর্দি কাশি জনিত সমস্যাতে আমরা ভালো কাজ করবে। হ্যাঁ, আপার রেসপিরেটর কাজ করবে। আর হচ্ছে যে আমরা বলছি একনি, একনিতে আমরা কি দিব? ডক্সি ক্যাপ দিব। হ্যাঁ, লেভোফ্লক্সাসিন টাইপ করে প্রেসক্রিপশন দেওয়া লাগবে নাকি? টাইপ করে প্রেসক্রিপশন দিলে আর ঝামেলা নাই, তাহলে আর বুঝতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, ডক্সি ক্যাপ দিবেন। আর হচ্ছে যে আপনি হচ্ছে যে ক্লিনডেক্স ক্রিম দিবেন। হ্যাঁ, ক্লিনডেক্স ব্রনের জন্য। হ্যাঁ, একনি অথবা ব্রন, এই দুইটা ওষুধ যদি আপনি 3 মাস ইউজ করে 98% লোকের ব্রন ভালো হয়ে যাবে। হ্যাঁ, ক্লিনডেক্স, ক্লিনডেক্স, ক্লিনডেক্স হচ্ছে ক্রিম, ক্রিম মুখে ব্যবহার করবে রাতে মুখের। হ্যাঁ, না, ক্লিনডামাইসিন, ক্লিনডামাইসিন এটাও হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক, টপিক্যাল অ্যান্টিবায়োটিক। ক্লিনডেক্স, এই দুইটাই ইউজ করবেন, আর কিছু জানার দরকার নাই। হ্যাঁ, বরণ আসলে চোখ বন্ধ করে এটা। আর আরেকটা দেওয়া যায়, এজিথ্রোমাইসিন দেয় অনেক প্রফেসররা, এজিথ্রোমাইসিন দেয়, কিন্তু এজিথ্রোমাইসিনের অনেক দাম, 35 টাকা করে। বিরতি লাগবে? আচ্ছা, 10 মিনিট কথা বলো, সমস্যা নাই। হ্যাঁ, 3 মাস, 3 মাস ডক্সি ক্যাপ 3 মাস। ব্রনের ওষুধ চিকিৎসা হচ্ছে 3 মাস।